নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচনের দিন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। সব রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করতে শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপি তার প্রার্থী অর্ধেকের মতো ঘোষণা করেছে, বাকি অর্ধেক হয়তো আজকেই ঘোষণা করে ফেলবে। সিপিআইএম বামফ্রন্টগতভাবে তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছেন। আরও কিছু কিছু দল তাদের প্রার্থী ঘোষণা বাকি আছে, তারা প্রার্থী ঘোষণা করবেন। আমরা সব দিকটাতে নজর রাখব। কিছু নির্দল প্রার্থীও হবে যারা খুব উল্লেখযোগ্য। এবারের রাজনৈতিক নির্বাচনে সেই নির্দল প্রার্থীরাও একটা বিরাট বড় ভূমিকা পালন করবে। অন্তত বেশ কয়েকটা উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্রে আমাদের কাছে যা খবর আছে সেখানে নির্দল প্রার্থী খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আমরা যখন এই বিষয়গুলোকে নিয়ে গোটা রাজ্য জুড়ে খবর পাচ্ছি, ঠিক তখন দেখলাম যে তৃণমূল কংগ্রেস খেলার আগেই 3 গোল খেয়ে গেছে। 3টে সিট অর্থাৎ 294-এর মধ্যে 294টা সিটে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ার সাহস দেখালো না। তৃণমূল কংগ্রেস 291টা সিটে প্রার্থী দিল, আর 3টে সিটে অনিতা থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তাদেরকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ কার্যত ওই 3টে সিট তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, এটা বুঝেই গেছে। অর্থাৎ খেলা শুরুর আগেই 3-0-তে বিজেপি এগিয়ে গেল। আমরা যখন দেখছি যে তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা, গোটা 291টা প্রার্থী তালিকায় আমি যে লিস্টগুলো দেখছিলাম, সেই লিস্টে আমার কাছে যা প্রাথমিকভাবে আমরা যা খবর পেলাম, তাতে অন্তত 31 জনের তালিকা আমার কাছে আসছে। প্রমিনেন্ট ফিগার 31 জন, যারা তৃণমূল কংগ্রেসের জেতা ক্যান্ডিডেট কিংবা তৃণমূল কংগ্রেসের খুব গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এইরকম 31টা বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস তার জেতা সিট হারাচ্ছে, এরকম একটা খবরও আমরা দেখতে পাচ্ছি। কোন কোন সিট সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন, লাইক দিন, আর কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। আর অবশ্যই আমার স্বপন দাস ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার মধ্যে আসছি, যে তৃণমূল কংগ্রেস তার 291টা সিট দিয়েছে। 294টা সিট তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত দিতে পারল না। 3টে সিট সে ছেড়েই দিয়েছে। এমন অনেকগুলো সিট আছে যে সিটের নাম আমি এখানে লিখিনি। অন্তত 33টা সিট আমরা পাচ্ছি যেগুলো তৃণমূল কংগ্রেস ওয়াক ওভার দিয়ে দিয়েছে। অর্থাৎ বিজেপি সেই 33টা সিট জেতার জায়গায় চলে গেল, তৃণমূল কংগ্রেসের জেতা সিট। 31টা নাম আমি আপনাদেরকে বলবো প্রার্থী হিসেবে যারা এবার হারবে, এবং আরও কয়েকটা তার সঙ্গে কয়েকটা বিধানসভার নাম বলবো যে বিধানসভা জায়গায় তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় ছিল, তৃণমূল কংগ্রেস সেই বিধানসভাগুলো হারবে। আমার কাছে এখনও পর্যন্ত যা তালিকা এসছে, আমি এক এক করে আপনাদেরকে বলে দিই কোন 31টা জায়গায় তৃণমূল কংগ্রেস জেতা সিট হারতে চলেছে। মেখলিগঞ্জ পরেশ অধিকারী, তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিবাজ নেতাকে তৃণমূল কংগ্রেস আবার প্রার্থী করে সবথেকে বড় ভুল করেছে। ভুল বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে দিল, ফলে পরেশ অধিকারী মেখলিগঞ্জে আবার হারছে। যদি তৃণমূল কংগ্রেসের কাছে বিকল্প কিছু আর মেখলিগঞ্জে ছিল না বা নেই। উদয়ন গুহ দিনহাটাতে হারবে, নিশ্চিত হারবে এবার উদয়ন গুহ। মানুষ তার উপর যেভাবে ক্ষেপে আছে, সেক্ষেত্রে উদয়ন গুহ দিনহাটাতে জেতার কোনো সম্ভাবনা নেই। নির্মল চন্দ্র রায়, ডক্টর নির্মল চন্দ্র রায় ধূপগুড়িতে বাই ইলেকশনে জিতেছিলেন, এবার ধূপগুড়ি সিটটা বিজেপির সিট, বিজেপিই জিতবে। বুলুচিক বরাইক মালে, এটা তৃণমূল কংগ্রেস এই সিটটা হারবে। কালিম্পং, দার্জিলিং আর কার্শিয়াং, এই 3টে সিট তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে। অর্থাৎ 3টে সিটে 3-0। আমি যে 31টা বলবো তার মধ্যেই 3টে সিটও আছে, অর্থাৎ টোটাল 28টা সিট আপনাদেরকে ধরে নিতে হবে। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে বিজেপি থেকে জিতে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন, কিন্তু রায়গঞ্জের মানুষ সেই বিশ্বাসঘাতকতা ভোলেনি। কৃষ্ণ কল্যাণীকে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য রায়গঞ্জের মানুষ ফুঁসছে। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে এবার গুহারান হারবে, যদিও তিনি তার বিপুল প্রভাব, অর্থনৈতিক প্রভাবকে তিনি কাজে লাগাবেন, এটা অনেকেই মনে করছেন। এরপরে আসছে যেমন সমর মুখার্জি, অনেকটা বয়স হয়ে গেছে, 78 বছর বয়স, রতুয়াতে থাকেন সমর মুখার্জি। রতুয়াতে তৃণমূল কংগ্রেস তাদের যে ওখানে গ্রুপ রয়েছে, এই গ্রুপের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আর কারোর উপর ভরসা করতে পারলো না। সমর মুখার্জিকে দিয়ে শেষ পর্যন্ত ঠেকানোর চেষ্টা করলো, কিন্তু রতুয়াতে সমর মুখার্জি হারবে। এরপরে বাইরন বিশ্বাস সাগরদিঘি থেকে, লড়াইয়ের কথা আমাদের সকলের মনে আছে, যে লড়াইয়ে কংগ্রেসকে প্রথম একদম পর্দার আড়াল থেকে বিজেপি সমর্থন দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য। বাইরন বিশ্বাস সেই সিট জেতার পর বিশ্বাসঘাতকের মতো
তিনি চলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে। সেই বিশ্বাসঘাতক বাইরন বিশ্বাস এবারে হারবে সাগরদিঘি থেকে। বিশ্বজিৎ দাস ওই বিজেপিতে জিতে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন বনগাঁ উত্তরে 2021-এ। সেই বিশ্বজিৎ দাস এবার বনগাঁ উত্তরে হারছে। চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর থেকে হারবেন এবার। মদন মিত্র কামারহাটি থেকে টিকিট পাবে না করে শেষ পর্যন্ত টিকিট পেয়েছে, কিন্তু দলে শতধা বিভক্ত দল এখানে কামারহাটিতে। মদন মিত্রের পক্ষে তার যে টিমটা কাজ করছে তার বাইরে বিরাট একটা অংশ যেটা মদন মিত্রের বিরুদ্ধে ওখানে কামারহাটিতে কাজ করছে, ফলে মদন মিত্র এখানে জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ব্রাত্য বসু মন্ত্রী দমদমে, দুর্নীতির সঙ্গে নাম যুক্ত হয়েছে। ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসেই ব্রাত্য হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসেই দমদম এলাকায় তাকে তৃণমূল কংগ্রেসের লোকেরাই ব্রাত্য করে দিয়েছে। ফলে জনগণ থেকে তিনি এবার ব্রাত্য হয়ে ব্রাত্য বসু এবার আবার নাটকের ময়দানে ফিরে যাবেন হয়তো। 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে আমরা সেদিকেই নজর রাখবো। দমদমে ব্রাত্য বসু কিন্তু হারছেন। সায়ন্তিকা ব্যানার্জি বরানগর বাই ইলেকশনে জিতেছিল, কীভাবে জিতেছিল সকলেই জানি। এবার কঠিন লড়াই, সজল ঘোষ রয়েছে, ওই সিটটা সজল ঘোষ এবার জিতবে। উষারানী মণ্ডল মিনাখা দক্ষিণ উত্তর 24 পরগনার মিনাখায় উষারানী মণ্ডল এবার জিতবে না। তৃণমূল কংগ্রেসেরই বিরাট অংশ উষারানী মণ্ডলের বিরুদ্ধে, জনগণ তো তার বিরুদ্ধে রয়েছে। বঙ্কিম হাজরা সাগরে জিতবে না। সোনারপুর দক্ষিণ লাভলি মৈত্র জিতবে না। সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেসের জেতার কোনো চান্সই নেই, কারণ লাভলি মৈত্র কোনো কাজই করেনি ওই এলাকায়। বেহালা পূর্ব বেহালা পশ্চিম প্রার্থী বদল করেছেন, কিন্তু এই দুটো সিট তৃণমূল কংগ্রেস নিশ্চিত হারবে। বেহালা পূর্বেও হারবে, বেহালা পশ্চিমেও হারবে। ভবানীপুরে মমতা ব্যানার্জি হারবে, নিশ্চিতভাবে হারবে ভবানীপুরে মমতা ব্যানার্জি। দেবাশিস কুমার রাসবিহারীতে হারবেন। আমরা বেচারাম মান্না সিঙ্গুরে হারবে, একদম নিশ্চিত হারবে। ইন্দ্রনীল সেন চন্দননগর থেকে হারবে। চুচুড়া থেকে হারবে তৃণমূল কংগ্রেস, চুচুড়া সিটটা এবার হারবে। অসীমা পাত্র পুরসুরা, সেখান থেকে তৃণমূল কংগ্রেস হারবে। নির্মল মাঝি নিশ্চিত ধরে রাখুন, গোঘাটে গেছে, ওখান থেকে ওকে হারবে। চণ্ডীপুর সিটটা তৃণমূল কংগ্রেস হারবে। পূর্ব মেদিনীপুরের সোহম ছিল, সোহম প্রত্যেক বছর সিট বদলায়, একবার করে এক একটা জায়গায় যায়। বড়জোড়াতে ছিল, তারপর চণ্ডীপুর, এবারে আবার চলে গেছে নদিয়াতে। অর্থাৎ প্রত্যেক 5 বছর এক একটা জায়গায় যায়, সেখানে গিয়ে কোনো কাজ করে না, সেখানে লোকজন তাকে হারাবে বলে মনস্থির করে, তখন একদম অন্য জায়গায় চলে যায়। বড়জোড়া থেকে পুরো চণ্ডীপুরে নিয়ে এসেছিল, চণ্ডীপুর থেকে আবার একদম উল্টো জায়গায় চলে গেছে। তো এইরকম সব জায়গায় ওকে পাঠানো হয়। রাজীব ব্যানার্জি বিজেপি ঘুরে আবার তৃণমূল ডেবরাতে দাঁড়িয়েছে, হারবে। খোকন দাস বর্ধমান দক্ষিণ হারবে, একদম নিশ্চিত হারবে। মলয় ঘটক আসানসোল উত্তর জেতার কোনো চান্স নেই। আমি এই যে সিটগুলোর কথা বললাম, এই 31টা সিট 28+3, যে 3টে সিটে তৃণমূল কংগ্রেস অলরেডি হেরে গেছে 3-0, এর বাইরেও অনেকগুলো সিট আছে যে সিটগুলোতে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। বিজেপি তার প্রার্থী তালিকা ঘোষণা করার পর এটা আরও পরিষ্কার হবে। আমরা সেই সিটগুলোকে এখনও হিসেবে ধরিনি, ফলে এখনই তৃণমূল কংগ্রেস আমরা যা দেখতে পাচ্ছি 33টার মতো সিট ওয়াক ওভার অলরেডি হয়ে গেছে। 31টা সিট তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। 31+33 অর্থাৎ 64টা সিট অলরেডি তৃণমূল কংগ্রেস হেরে গেছে ধরে নিতে পারেন। বিজেপি যদি খুব আমি ভুল না করি 64-0 দিয়ে যদি বিজেপি শুরু করছে, এটুকুও বলি, এটাও কিন্তু খুব একটা ভুল বলা হচ্ছে না, হয়তো অনেকটা আগাম বলছে, কিন্তু এটা পশ্চিমবাংলায় ঘটতে চলেছে আমাদের। ফলে এই যে পশ্চিমবাংলা নির্বাচন আর নির্বাচনকে কেন্দ্র করে এখনও বিজেপির যেটুকু প্রার্থী তালিকা বাকি আছে, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর নিউজ নয়া ভারতের পক্ষ থেকে আমরা গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য লাগাতার 2 বছর ধরে আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি, পিভিসি কার্ডে গীতা, পিভিসি কার্ডে উপনিষদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। যারা পিভিসি কার্ডে গীতা উপনিষদ সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।